আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো রিসেন্টলি আমি এখান থেকে 3 দিন আগে একটা কথা বলছিলাম যে একটা ছোট্ট ভিডিও করে বা ব্লগ ভিডিও করে আমি টিকটক আর ইউটিউবে আপলোড দিব। যে কিছুদিন আগে আমার সাথে একটা সমস্যা ছিল ওই বিষয় নিয়ে আর কি। তো এটা লাস্টে বলতেছি। ফার্স্টে আমরা যে নতুন এপিসোড শুরু করছি বলদের, তো ওইটা আসলে আলহামদুলিল্লাহ ভালোই রেসপন্স পাইতেছি আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে। তো আপনাদের কাছ থেকে এরকম সাপোর্ট ভালোবাসা আবার আশা করব ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য। তো ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, টিকটক বলেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাইছি। প্রথমে এতটা আমি আশা করিনি, অনেক ভালো রেসপন্স পাইছি। হয়তো এখন অনেকে ভাবতেছেন যে ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকে বলতেছেন তাহলে ফেসবুকে দেন নাই কেন? এটা হচ্ছে দ্বিতীয় যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটাই। আমি কিন্তু ফেসবুকে একটা পেজও খুলছিলাম, অ্যান্ড এই যে টিকটক বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, এর থেকে 3 গুণ বেশি রেসপন্স ও সাপোর্ট ও ভালোবাসা আমি ওই জায়গায় পাইছিলাম। প্রথম ভিডিওতে টু কে, এবং লাইকের কথা বলে তো প্রায় 100 ছুঁই। তো এটা কিন্তু একটা নতুন পেজ খুলে পারে, আমার কিন্তু তেমন চেনা জানা নাই। খুলে পারে মাত্র 4-5টা বন্ধু আমি বলছিলাম যে আমাদের ফলো দিয়ে দিস, তারা আলহামদুলিল্লাহ দিছিল। তো প্রথম ভিডিওতে যদি 2K পাওয়া যায়, তাও আবার আমি একদিনের ভিতরে এটা কমপ্লিট করছিলাম। তো এইভাবে পেজটা ভালোই হচ্ছিল, মানে পরে ভিডিওতে প্রায় 3K কাছাকাছি গেল। লাস্টের ভিডিওতে হয়তো 1.5K হয়েছিল, তবে এটাও 2K ক্রস করতো। তো সব থেকে কষ্টের বিষয় আসলে নিজের আপন জনের উপরে শত্রু আসলে হয় না। যদি আপনার বাইরের লোক শত্রুতা করে তারা একটু অন্তত মানবতা বজায় রাখে, শত্রুতা করে, কিন্তু আপনার নিজের লোক যখন শত্রুতা করবে তখন আপনার একদম ঘর বাড়ি পুরো ছাই করে দিবে। আপনি যে কিছু নিয়ে কানবেন সে অবস্থাও রাখবে না, একদম ধ্বংস করে দিবে আপনারে। তো তেমনটাই হয়েছে আমার। আমার আসলে ফেসবুকের পথ চলাটা তারা সহ্য করতে পারে নাই। বিশেষ করে খুবই আপনজন, একদম আপনজন, আমি তাদের নাম বলতে চাচ্ছি না, একদম আপনজনেরা মানে আমার ফেসবুক এতে রিপোর্ট মারছে। তবে একটা দুইটা রিপোর্ট না, 20টারও বেশি রিপোর্ট। তারা মানে একটা গ্রুপ খুলছে, গ্রুপ খুলে অ্যাড দিয়ে এরকম প্ল্যান করছে যে এরকম আমরা চ্যাট করব। চ্যাট করে আমরা ওই চ্যাটটাই মানে স্ক্রিনশট দিয়ে ওটা আমরা ইয়েতে দিব, মানে রিপোর্ট মারা যেখানে ওখানে দিব। তো আমি তো খারাপ চ্যাট করি নাই, তারপরে বাংলায় চ্যাট করলে তার ফেসবুক কমিউনিটি গাইড ওরা তারা তো বুঝতেছে না, ওরা দেখতেছে যে যে হয়তো কোনো খারাপ বিষয়, হয়তো 20-30টা মানে রিপোর্ট মারতে, তাহলে অবশ্যই কোনো খারাপ ব্যবহার করতেছে। তো ওরা সেভাবে ধরে আমার আইডিটা আসলে সাসপেন্ড করে দিছে। আজকেরা 13 তারিখ, 14 তারিখ হয়তো। আজকে কয় তারিখ? 14 তারিখ। 7 তারিখে আইডিটা সাসপেন্ড, আইডিটা সাসপেন্ড হয়েছে, তাহলে পেজটাও তো নষ্ট হয়ে গেছে, বুঝছেন? এখন আজ প্রায় 7 দিন আমার ফেসবুক নাই, ফেসবুকিং। তো ভাবতেছি, একটা ভাইয়ারে বলছি, ভাইয়া চেষ্টা করতেছে, দেখা যাক কতদূর কি হয়। না হলে ইচ্ছা আছে আর একটা পেজ, আর লাস্ট টাইম একটা মানে চেষ্টা করব। এর আগেও আমার একটা আইডি নষ্ট হয়েছিল, বাট ওইটা অত কষ্ট হয় নাই। কিন্তু এটাতে অনেক ইয়ে ছিল, স্বপ্ন ছিল, ভালোবাসা ছিল, আশা ছিল এটা থেকে অনেক দূরে যাব। আমার সব থেকে আমি ফেসবুক পেজে আমি সময় দিতাম প্রায় 2টা পর্যন্ত। ফেসবুক পেজের যে সব কাজ বাজ আছে টুকটাক মিশন, ওইগুলো কমপ্লিট করতাম সব। মনে করেন উইকলি মিশন, মান্থলি মিশন, সব কিছু আমি কমপ্লিট করার চেষ্টা করতাম, এখানে সময় দিতাম। কিন্তু নিজের আপনজন যে এত বড় ক্ষতি করবে কখনো কল্পনা করতে পারি নাই। তাদের বন্ধু বান্ধব দিয়ে আমার রিপোর্ট মারাইছে আইডিতে। তো ভাবছিলাম ওই দিন, যেদিন আইডি সাসপেন্ড হয়ে গেছিল, ভাবছিলাম এইসব বাদ দিয়ে দেবো, এইসব আমার দ্বারা হবে না। আগেও একটা আইডি নষ্ট হয়েছে, এটা নয় আইডি নষ্ট হলো। এটা হয়তো আমার জন্য না, এটা হয়তো উপরাল্লাহ আমার জন্য হয়নি, মানে এ করে নেই, এর জন্য হবে না আমার দ্বারা। তো অনেক গভীরভাবে ভাবলাম, 2-3টা বন্ধু, আসলে এটা বন্ধু বলে ভুল হবে, এরা ভাই। এরা এমনভাবে মেন্টালি সাপোর্ট দিছে মানে আমার। তারপরে মনে হলো না, আহ, যখন আপনি 10 পা উঠতে যাবেন তখন আপনাকে অবশ্যই, মানে 1 পা যখন উঠতে যাবেন অবশ্যই আপনাকে 2 পা পিছাতেই হবে। এটা প্রথমে শুরুতে হয়, সবারই সবারই হয়। তো সেই কথায় মাথায় রেখে এখনো হাল ছাড়িনি। দেখি আর কিছুদিন ওয়েট করবো, যদি আইডিটা ব্যাক আনতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ আবার শুরু করব। তবে রিচটা আইডি হয়তো ডাউন খেয়ে গেছে, এই দিকটা একটু খারাপ লাগতেছে। তো আপনাদের কাছ থেকে আমি শুরু থেকে অনেক ভালোবাসা পাইছি, আশা করি আমি নতুন পেজ যদি খুলি আবারও আপনারা আবারও সেম ভালোবাসা দিবেন। সবার কাছে এইটুকু মানে আশা করতেই পারি আমি। আর বলদের যে নতুন নাটক মানে এপিসোড গুলো আসতেছে, সবাই সাপোর্ট দিবেন ব্রাদারা, ঠিক এভাবেই দিলে আলহামদুলিল্লাহ। আর হয়তো খুব শীঘ্রই একটা নতুন পেজ নিয়ে হাজির হবো, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।